বিধাননগর পূর্ব থানায় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। 1 সেপ্টেম্বর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ডাক। বিধাননগর পূর্ব থানায় এই বিষয়ে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। সেই প্রেক্ষিতে বিধাননগর পূর্ব থানায় এলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। 1 সেপ্টেম্বর 2025 আমরা এসএসসি অভিযান ডেকেছি। তার প্রধান কারণ 10 বছর পর কেন আমরা চাকরি আবার পরীক্ষা দেব। সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে, সেই ফ্রেশ সিলেকশনে নিশ্চয়ই আমরা বসবো। তার জন্য আরো 3 মাস পিছিয়ে দিতে হবে। এই দাবিতে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চেয়েছি। সেই বিষয়ে আন্দোলন ডেকেছি 1 সেপ্টেম্বর, সেই নিয়ে আলোচনা হয়েছে। তিনি বললেন না, হবে না। আমি যখন বিভিন্ন তথ্য দিয়ে বললাম, তিনি অস্বীকার করতে পারলেন না। তখন বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে। যদি তার আগে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান তিনি যদি আমাদের সাথে আলোচনায় বসেন এবং এই সিলেকশন প্রক্রিয়া 3 মাস যদি তিনি পিছিয়ে দেওয়ার জন্য তৈরি থাকেন, সেই বিষয়ে আলোচনা করেন, অন্যান্য বিষয়ে আলোচনা করেন, নিশ্চয়ই আমরা দেব। দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি? বিস্তারিত তথ্য তলব কলকাতা হাইকোর্টে। যারা হিসেব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। আগে আদালত পুজো অনুদান দেওয়ায় কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। শুনানি হোক পুজোর পরে, সওয়াল রাজ্যের। পুজোর পরে এই মামলার আর কি গুরুত্ব পর্যবেক্ষণ আদালতের? যদি নির্দেশ অমান্যকারী কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তাহলে সেটা পুজোর আগেই করতে হবে। পুজো অনুদান নিয়ে মন্তব্য বিচারপতি সুজয় পালের। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। তৃণমূল স্বচ্ছতা, সততা এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করে দিয়েছে টাকা নেবার এবং টাকা খরচা করবার অধিকার তাদের আছে, কিন্তু হিসাব দেবার অভ্যাস তাদের নেই। এভাবে দুর্গাপুজো কমিটিকে টাকা দেওয়া যায় কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সরকারের কাজ পুজো চালানো নয়, সরকারের কাজ পুজোর সময় যাতে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকে, বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, ভিড় যাতে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ যাতে আনন্দের বহিঃপ্রকাশটা সংযতভাবে করতে পারে, সেগুলো দেখার। কিন্তু তৃণমূল কংগ্রেস পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজো কমিটিকে দখলদারি নেওয়া বা তাদের অনুদান দিয়ে কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ দিয়ে তাদের এবারে আর কোনো সুবিধা হবে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে, তারা এক্ষেত্রে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতে পারবেন। যারা বলছে তারা এটা জানেন না যে প্রতি বছরের অডিটেড রিপোর্ট জমা দিলে তারপরের বছরের টাকা পাওয়া যায়। পুজো কমিটি রিপোর্ট জমা না দিলে পরের বছর টাকা পাওয়া যায় না। এটা বিরোধীদের অবস্থা ভাবছি। সিপিএম দেখুন, সিপিএম ধর্ম মানে না, ওরা ঠাকুর দেবতার বিরোধী, ওরা ঈশ্বর আল্লাহর বিরোধী, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু যে বিজেপি বলছে তারা নিজেরা মহারাষ্ট্রের সরকারের থেকে গণেশ পুজোয় 25,000 টাকা করে প্রতিটা গণেশ পুজোয় দিচ্ছে। তারা এর রাজ্যে অনুদানের বন্ধের জন্য মামলা করছে আর নিজেরা মহারাষ্ট্রের গণেশ পুজোয় 25,000 টাকা করে অনুদান দিচ্ছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে হিপোক্রেসি, বাংলার মানুষকে হাতে না পেরে ভাতে মারবে। বাংলার পুজো কমিটি এখানে এসে বলবে দুর্গাপুজো কারণে নেই দেতা হয়, আবার যখন দুর্গাপুজো কমিটিগুলোর পাশে মমতা ব্যানার্জি দাঁড়ায় তখন তার জন্য গিয়ে মামলা করে। এর আগে গত 31শে জুলাই পুজোর অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি সেদিন শোনাবো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো?